ডায়লগ মারছিল, যারা বড় বড় কথা বলছিল যে পাওয়ার নাকি যেখানে চলে সেখানে পাবলিক আসে না বা পাবলিক বেশি ভিড় হয় না। Wake up to reality. सभी के सामने डीजे एस के रीमिक्स का एक सुंदर भक्ति गीत प्रेजेंट करने जा रहा हूँ। तो चलिए पहले गाने के वोकल सुनते हैं। নমস্কার, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, কিছু পাবলিক যারা বারবার করে বলতে দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলে, এবং বাইরের ফ্যানেরাও কিন্তু এটা বলছে যে সার্জেন যেখানে চলে সেখানে নাকি প্রচুর মানুষের ক্রাউড হয় আর সেখানে প্রচুর পাবলিককে টানে সার্জেন, ডিজে সার্জেন। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অনেকেই দেখছি যে পাওয়ারের কাছে কিন্তু হরিদ্বারে ভিড় ছিল না, সার্জেনের কাছে প্রচুর ভিড় ছিল, সার্জেনকে মানুষ বেশি পছন্দ করে, সার্জেন সবসময় কিং থাকে। তো এটা নিয়ে কিন্তু নানা পাবলিকের নানা রকম প্রশ্ন এটা কিন্তু তুলে দিয়েছে। তো বন্ধুরা, অবশ্য যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্য লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। এটা একটা খুব ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিও, কারণ যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা প্রুভ করাতে চাই যে পাওয়ারের যখন চলে বা পাওয়ার কিভাবে ক্রেশ হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা হয়তো অনেকে ভুলে গেছো বন্ধুরা, তোমরা হয়তো ভুলে গেছো যে বাগনান জন্মাষ্টমীতে পাওয়ার মিউজিকের যে ভিড় হয়েছিল সেটা হয়তো অনেকেই ভুলে গেছে। এবং দ্বিতীয় কথা, রামনবমী হুগলির বুকে, এটা কিন্তু অনেকেই ভুলে গেছে। রামনবমী হুগলির বুকে যে পাবলিক হয়েছিল সেটাও কিন্তু অনেকে ভুলে গেছে। তাদেরকে বলছি তোমরা অবশ্য ভিডিওটা দেখো ভাই, তবে বুঝতে পারবে যে হুগলির বুকে রামনবমীতে পাওয়ার মিউজিক কিভাবে পাবলিককে ক্রেশ, কিভাবে পাবলিককে নাচিয়েছিল সেটা অবশ্য দেখ। चलने वालों को चलने दे, तेरी निगाहों के चलने दे। नंद कुमार शेख। अरे देवर जी, ये कोई आम डीजे नहीं है। साउंड ऐसा है कि दिल तक धड़क जाए। और देखो ना। नमस्कार दोस्तों, सभी डीजे प्रेमियों को हार्दिक अभिनंदन। मैं आप सभी के सामने डीजे एस के रीमिक्स का एक सुंदर भक्ति गीत प्रेजेंट करने जा रहा हूँ। तो चलिए पहले गाने के वोकल सुनते हैं।
বন্ধুরা তোমরা দেখলে, আর এই ভিডিওটা দেখে এবার তোমরা কি বলবে? যারা বড় বড় ডায়লগ মারছিলে, যারা বড় বড় কথা বলছিলে যে পাওয়ার নাকি যেখানে চলে সেখানে পাবলিক আসে না, বা পাবলিক বেশি ভিড় হয় না, আর পাবলিক হচ্ছে বেশি সার্জেনের কাছে চলে যায়, ভাই এটা নিয়ে কিছু তোমরা বলো। যেখানে জন্মাষ্টমী ভিডিওটা তোমাদেরকে তুলে দেইনি, আমার কাছে নেই, আমি খুঁজেছিলাম পাইনি, নাহলে আমি তুলে দিতাম জন্মাষ্টমীর ভিডিওটা বাগনানের। বাট তোমরা হুগলির ভিডিওটা দেখেছো তো, হুগলির ভিডিওটা দেখে তোমরা কি বলবে এবার বলো, তোমরা কিছু বলো যে পাওয়ার নাকি পাবলিক ক্রেজ করতে পারে না। তোমরা আরও একটা জিনিস বলি, মোট্টো মেলার কাছে আমার কাছে একটা ক্লিপ রয়েছে, সেটা তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে পাওয়ার মিউজিকের কখন কখন টাইমে চলেছিল হরিদ্বারে কাওয়ার যাত্রা। তোমরা সবাই দেখেছো যে দুপুরের পরে, এক হচ্ছে দুপুরের পরে সেট আপ চলেছে, আর কিন্তু সেট আপ চলেছে এখন দুপুরের পর থেকে ঠিক বিকেল পর্যন্ত সেট আপ চলেছে, তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে, বিকেল পর্যন্ত চলেছে একবার, তারপরে কিন্তু বন্দেশ মেলা একদম সন্ধ্যার টাইমে কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক 8টা-9টার দিকে চালু হয়েছে, তাও আবার ঠিকমতো চলেছে, তাও আবার ঠিকমতো চলেনি, ডিজির কারণে একটু বন্ধ হয়ে গেছে, পুলিশ প্রশাসনের প্রবলেম হয়েছে। তারপরে কখন চলেছে? ঠিক 2-3টের পরে কিন্তু সেট আপ চলেছে। তো বন্ধুরা তোমরা একটা কথা ভাবো, যে একটা সেট আপ যখন 2-3টের পর যখন চালু হচ্ছে, যখন রোড শো করছে, সেখানে কত মানুষ জয়েন হবে বা কত মানুষের ভিড় হবে, এটা তোমরা বোঝো। আর সার্জেন কখন চলছে? সার্জেন চলছে ঠিক সন্ধেবেলা থেকে স্টার্ট করে দিচ্ছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে সমস্ত পাবলিক ওখানকার লোকাল যারা দাদা ভাইরা যারা রয়েছে, যারা কাভার দেখতে যায় বা সেট আপ দেখতে যায়, তারা সারাদিনে যে যার সবাই কাজে ব্যস্ত থাকে, তারা যখন রাত্রেবেলায় বাড়ি ফিরে 2 ঘন্টা যখন টাইম পায়, তারা কি করে? তারা দেখতে আসে সেট আপ, যেই সেট আপ সন্ধ্যাবেলা চলছে তারা সেই সেট আপকে দেখতে, তখন কিন্তু ক্রাউডটা অনেক বেশি থাকে। আর সেটা সার্জেনের ক্ষেত্রে সেটা কিন্তু এই কারণে প্রচণ্ড পরিমাণে লোক হয়, কারণ সার্জেন যেই সব সমস্ত সময় চালিয়েছে সেটা, তোমরা দেখো সার্জেন যখন চালিয়েছে বিকেল থেকে চালিয়েছে, বিকেল 3টের পর থেকে সাউন্ড সিস্টেম চালিয়েছে, 4টের পর থেকে সাউন্ড সিস্টেম চালিয়েছে, 4টে থেকে সাউন্ড সিস্টেম চালিয়ে একদম 10টা পর্যন্ত, 9টা-10টা পর্যন্ত টানা সেট আপ চালিয়েছে। তারপরে কিন্তু সার্জেন বন্ধ করে দিয়ে রোড শো বন্ধ করে দিত। সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার কিন্তু তার উল্টোটা, পাওয়ার দুপুরবেলা থেকে সাউন্ড সিস্টেম চালাচ্ছে, সন্ধ্যাবেলার টাইমে এসে গিয়ে বন্ধ করে দেয়, এবং আবার সন্ধ্যাবেলা থেকে একদম টানা 12টা-1টা পর্যন্ত সাউন্ড সিস্টেম বন্ধ থাকে, তারপর আবার ঠিক 2টো পর্যন্ত থেকে সাউন্ড সিস্টেম চালু হয়ে যায়। তাহলে ভাই একটা কথা বলে, যেই সময়ে মানুষ দেখতে চায়, যেই মানুষের বেশি ভিড় হয়, সেই সময়টাই যদি পাওয়ার মিউজিক বন্ধ থাকে, তাহলে ক্রাউড কিভাবে হবে? কিন্তু একটা দিন তো তোমরা দেখলে, লাস্ট দিন যেভাবে ক্রাউড হয়েছিল পাওয়ার মিউজিক, সেটা তো কম কিছু নয়। তাহলে যেই সময়গুলো বেছে নিয়েছে পাওয়ার মিউজিক, সেই সময়গুলো কিন্তু সত্যি খারাপ। কারণ এই সময়ে যদি ক্রাউডের সময় যদি তুমি না সেট আপ চালাও, তো সেখানে ক্রাউড কোথা থেকে হবে? যেটা সার্জেন করে দেখিয়েছে। তো এটা নিয়ে কিন্তু কিছু মানুষ বলছিল, আর তাদেরকে আমি দেখিয়ে দিলাম যে পাওয়ার মিউজিক যেখানে চলে সেইখানে মানুষ ক্রাউড কিভাবে হয়, এবং যে জিনিসটা তোমাদেরকে বোঝালাম যে হরিদ্বারের ব্যাপারটা, সেটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তো যাই হোক, অনেকে অনেক কিছু কথা বলবে, অনেকে অনেক কিছু অজুহাত বার করবে এটাকে নিয়ে, আর তাদের চোখে আমি আঙুল তুলে দেখিয়ে দিলাম যে পাওয়ার মিউজিক কী জিনিস। তো যাই হোক, আর এটা বোঝানোর জন্য এলাম, তোমরা আশা করি বুঝে গেছো পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে আগুন জ্বলে, আর সেটা বুঝিয়ে দিলাম, আর সেটা দেখিয়ে দিলাম যে হুগলির বুকে রামনবমীর উপলক্ষে পাবলিকের ক্রেজটা শুধু দেখলে, যারা বড় বড় কথা বুঝলে তারা আশা করি দেখে নাও ভিডিওটা। আর জন্মাষ্টমী উপলক্ষে ভিডিওটা দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমরা আশা করি তোমাদের মনে এটা ঢুকে আছে। আরও এমন কিছু ফিল্ড রয়েছে যেগুলো পোস্ট করলে তোমরা অবাক হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওগুলোতে এনাফ, এটাতেই যারা বলছিলে তারা চলুক। যারা দেখো, যারা সহ্য করতে পারে না, তারা বিভিন্ন রকমের অজুহাত খুঁজবে, তো তাদের উদ্দেশ্যে তো কিছু বলে কোনো লাভ নেই, তারা অনেকেই অনেক কিছু কথা বলবে। তো পাওয়ার মিউজিক যেরকম মানুষকে নাচাতেও পারে, পাওয়ার মিউজিক সেরকমভাবে মানুষের ক্রাউডও ধরতে জানে। পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে প্রচুর মানুষের ক্রাউড হয়, এটা বাস্তব কথা, আমরা অনেক জায়গায় দেখেছি। আর দ্বিতীয় কথা, হাজারিবাগ আমরা দেখেছি। হাজারিবাগের কথা তোমরা অনেকে ভুলে যাচ্ছ, হাজারিবাগের কথা ভুলে গেলে হবে? হাজারিবাগে কীরকম মানুষকে নাচিয়েছিল। তো যাই হোক, এরকম অনেক 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 ফিল্ড রয়েছে যেগুলো তোমাদের কাছে তুলে ধরলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এটা বলার জন্য তোমাদের কাছে এলাম, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আর এখানে ভিডিওটা শেষ করলাম। আর বন্ধুরা, এরপরে কিন্তু আরও ভালো ভালো আপডেট রয়েছে, একটা বিগ আপডেট দেবো, সেটা পরের ভিডিওতে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখো, একদম ভালো আপডেট। আর সেটা কোন দিনে, শ্রাবণ মাসের আপডেট রয়েছে, সেটা পুরো তোমাদেরকে ডিটেলসে এসে বলবো, একদম তাগড়া আপডেট রয়েছে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখো, যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো পাওয়ার মিউজিকের আপডেট
সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক।